টলারেট মানে পুট আপ উইথ, টু টলারেট মানে সহ্য করা বা পুট আপ উইথ মানে সহ্য করা, টু টলারেট মানে পুট আপ উইথ বা পুট আপ উইথ মানে টু টলারেট। দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, অপশনে অন দ্য লং রানও আছে কিন্তু উত্তর হবে ইন দ্য লং রান। সিনার মানে পাপী বা অপরাধী, পাপীদেরকে একসময় সাফার করতেই হবে বা লম্বা দৌড় দিতেই হবে, এভাবে মনে রাখবো। ইন দ্য সিনার উইল সাফার ইন দ্য লং রান, ইন দ্য লং রান অর্থ পরিণামে। ভাইস ভার্সা মানে দ্য টার্ম বিইং এক্সচেঞ্জড, ভাইস ভার্সা মানে আদান প্রদান, অর্থাৎ একটি দিয়ে আরেকটা, অর্থাৎ এক ধরনের ইন্টারচেঞ্জ। তাই উত্তর হবে দ্য টার্মস বিইং এক্সচেঞ্জড, দ্য টার্ম বিইং এক্সচেঞ্জড। ভাইস ভার্সা মানে দ্য টার্মস বিইং এক্সচেঞ্জড। হ্যাভিং এ স্ক্রু লুজ মিন্স বিইং স্লাইটলি স্ট্রেঞ্জ ইন বিহেভিয়ার, বিইং স্লাইটলি স্ট্রেঞ্জ ইন বিহেভিয়ার। হ্যাভিং এ স্ক্রু লুজ মানে অস্বাভাবিক আচরণ করা, যখন মানুষ হ্যাভিং এ স্ক্রু লুজ মানে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ করলে আমরা অনেক সময় বলি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, অর্থাৎ উত্তর হবে বিইং স্লাইটলি স্ট্রেঞ্জ ইন বিহেভিয়ার। স্লাইটলি মানে সামান্য, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, বিহেভিয়ার মানে আচরণ। ইন রুট মিন্স, ইন রুট মিন্স অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে মানে পথিমধ্যে, ইন রুট মানে পথিমধ্যে, ইন রুট মানে পথিমধ্যে বা অন দ্য ওয়ে। আমরা অনেক সময় বলি এই রুটে এই গাড়ি যায়, ওই রুটে ওই গাড়ি যায়। এই রুট বানানটা হচ্ছে ROUTE, রুট, ROUTE, ROUTE। ইন রুট মানে এখানে রুট, তার সামনে EN, ইন রুট মানে পথিমধ্যে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট মানে থ্রোলি বা টোটালি বা পুরোপুরি বা মোস্টলি। আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি, টোটালি, থ্রোলি বা মোস্টলি। ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তাই উত্তর হবে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড। ক্যাপিটাল, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টু মেক গুড? টু মেক গুড মানে ক্ষতিপূরণ। টু কম্পেনসেট, টু মেক গুড মানে ক্ষতিপূরণ, টু মেক গুড মানে ক্ষতিপূরণ করা, অর্থাৎ টু কম্পেনসেট, টু কম্পেনসেট। ক্ষতিপূরণ করে ভালো বানাতে হবে, তাই জন্য টু মেক গুড, ক্ষতিপূরণ করে ভালো বানাতে হবে, টু মেক গুড। তার মানে টু মেক গুড মানে ক্ষতিপূরণ, এখান থেকে সেটা মনে রাখবো। টু কম্পেনসেট, টু কম্পেনসেট মানে ক্ষতিপূরণ। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। ব্ল্যাক শিপ হচ্ছে একটা ইডিয়ম, ব্ল্যাক শিপ হচ্ছে একটা ইডিয়ম, এটা ব্ল্যাক শিপ অর্থ কুলাঙ্গার। দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ABC, ABC মানে প্রাথমিক জ্ঞান, তাই উত্তর হবে বেসিক নলেজ বা এলিমেন্টারি নলেজ, বেসিক নলেজ বা এলিমেন্টারি নলেজ। ABC মানে এলিমেন্টারি নলেজ, ABC মানে প্রাথমিক জ্ঞান বা এলিমেন্টারি নলেজ বা বেসিক নলেজ বা প্রাথমিক জ্ঞান। প্রাথমিক জ্ঞানকে এলিমেন্টারি নলেজও বলা হয়। দ্য এক্সপ্রেশন হি ইজ অল বাট রুইন্ড, হি ইজ অল বাট রুইন্ড মানে রুইন মানে তো গোল্লায় যাওয়া অথবা গো অ্যাস্ট্রে। রুইন মানে গোল্লায় যাওয়া বা গো অ্যাস্ট্রে বা নিয়ারলি রুইন্ড, সে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অল বাট রুইন্ড মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়া, অল বাট রুইন্ড মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়া। হি ইজ অল বাট রুইন্ড, হি ইজ নিয়ারলি রুইন্ড, হি ইজ অল বাট রুইন্ড মানে হি ইজ নিয়ারলি রুইন্ড, রুইন্ড মানে গোল্লায় যাওয়া বা ধ্বংসপ্রাপ্ত হওয়া বা গো অ্যাস্ট্রে। ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে নির্দয়ভাবে কাউকে মারা, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে নির্দয়ভাবে কাউকে মারা। উত্তর হবে মার্সিলেসলি মানে নির্দয়ভাবে, মার্সিলেসলি। ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল, ব্ল্যাক অ্যান্ড ব্লু নির্দয়ভাবে কাউকে মারা, মার্সিলেসলি। উত্তর হবে মার্সিলেসলি, মার্সিলেসলি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, অনাকাঙ্ক্ষিত বিপদ বা বিনা মেঘে বজ্রপাত। অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, বিনা মেঘে বজ্রপাত, অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি অনাকাঙ্ক্ষিত বিপদ। হি ফট টু ডিফাট, হি ফট টু ডিফাট দ্য এনিমি, হি ফট টু ডিফাট দ্য এনিমি, এনিমি
হি ফট ড্যাশ টু ডিফার দ্য এনিমি, হি ফট টুথ অ্যান্ড নেইল টু ডিফার দ্য এনিমি। টুথ অ্যান্ড নেইল মানে প্রবলভাবে বা যথাসাধ্যভাবে, সে শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে যুদ্ধ করেছিল, টুথ অ্যান্ড নেইল যুদ্ধ করেছিল বা কঠোরভাবে বা প্রবলভাবে যুদ্ধ করেছিল বা যথাসাধ্যভাবে। হি ফট টুথ অ্যান্ড নেইল টু ডিফার দ্য এনিমি। দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান, বিগার ডিসক্রিপশন, বিগার্স ডিসক্রিপশন, এখানে এস আছে, এখানে বিগার্স ডিসক্রিপশন হবে, এস আছে যেটাতে সেটা অপশন হবে উত্তর। বিগার্স ডিসক্রিপশন মানে বর্ণনাতীত। দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান, বিগার্স ডিসক্রিপশন মানে বর্ণনাতীত। দ্য উইটনেস কাট এ পোর ফিগার ইন দিস ক্রস এক্সামিনেশন। দ্য উইটনেস কাট এ পোর ফিগার ইন দিস ক্রস এক্সামিনেশন। উইটনেস মূলত সাক্ষী, কাটে পোর ফিগার মানে খারাপ ফলাফল করা। উইটনেস মূলত সাক্ষী, কাটে পোর ফিগার মানে খারাপ ফলাফল করা। কাটে গুড ফিগার বা কাটে ব্রিলিয়ান্ট ফিগার অর্থ ভালো ফলাফল করা। এখানে উত্তর হবে ফিগার, FIGURE, ফিগার, FIGURE। কাটে পোর ফিগার মানে খারাপ ফলাফল করা, কাটে গুড ফিগার মানে ভালো ফলাফল করা, বা কাটে ব্রিলিয়ান্ট ফিগার মানে ভালো ফলাফল করা। দ্য ফ্রেজ আই ক্যাচ সাইট অফ হার মিন্স, দ্য ফ্রেজ আই ক্যাচ সাইট অফ হার মানে ক্ষণিকের জন্য দেখা বা চোখের পলকে দেখা। আই ক্যাচ সাইট অফ হার মানে ক্ষণিকের জন্য দেখা বা চোখের পলকে দেখা। উত্তর হবে হি স হার। আই ক্যাচ সাইট অফ হার মানে হি স হার, হি স হার মানে ক্ষণিকের জন্য দেখা বা চোখের পলকে দেখা। উত্তর হবে হি স হার। অপশনে হি ওভারলুকড হার আছে, এটা উত্তর হবে না, উত্তর হবে হি স হার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ট্রিকলড পিঙ্ক? ট্রিকলড পিঙ্ক মানে কাউকে খুশি করা বা কাউকে অত্যন্ত খুশি করা অর্থে ট্রিকলড পিঙ্ক কথাটি ব্যবহৃত হয়। কাউকে খুশি করা বা কাউকে অত্যন্ত খুশি করা অর্থে ট্রিকলড পিঙ্ক কথাটি ব্যবহার করা হয়। তো উত্তর হবে মেকিং ডিলাইটেড। মেকিং ডিলাইটেড, কাউকে অত্যন্ত খুশি করা হতে ট্রিকলড পিঙ্ক কথাটি ব্যবহার করা হয়। উত্তর হবে মেকিং ডিলাইটেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ইনডোলড্রাম? ইনডোলড্রাম মানে মনমরা ভাব বা মনমরা অবস্থায় থাকা। ইনডোলড্রামস মানে মনমরা ভাব বা মনমরা অবস্থায় থাকা। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ইনডোলড্রামস? অর্থাৎ গ্লোমি অবস্থায় থাকা। ইনডোলড্রামস অর্থ, ইনডোলড্রামস মনমরা ভাব বা মনমরা অবস্থায় থাকা, অর্থাৎ গ্লোমি অবস্থায় থাকা, অর্থাৎ গ্লোমি অবস্থায় থাকা। গ্লোমি মানে মনমরা, গ্লোমি মানেও মনমরা, ইনডোলড্রামস মানেও মনমরা। তাহলে ইনডোলড্রামস মানে গ্লোমি অবস্থায় থাকা বা মনমরা অবস্থায় থাকা, তার মানে ইনডোলড্রামস অর্থ গ্লোমি।